এখানের একটা ঘটনা আপনাদের কাছে আমি শেয়ার করতেছি। আমি এখন পিরোজপুর জজ কোর্ট থেকে আমি চলে যাব আপনার টোগরা ফেরিঘাটে। তো আমরা একদিন ভাই বন্ধু মিলে সবাই ঘুরতে আসছি মোটরসাইকেল নিয়ে আমরা ঘুরতে আসছি ব্যাকুটে ফেরিঘাট। ওখানে তো আগে ফেরি ছিল, এখন তো ব্রিজটা ব্যাকুটে ব্রিজ পার হয়ে আমরা চলে আসছি আপনার সি অফিসের এই দিকে আসতেছি। তাই দুঃখের বিষয় হচ্ছে যে আমরা বিকালবেলা ঘুরতে বের হয়েছি, যার কারণে আমাদের মাথায় হেলমেট ছিল না এবং কাগজপত্রও ছিল না সাথে। তো আমরা মোটরসাইকেল নিয়ে যখন আসতেছি তখন হুট করে মানে এইখানে একটা মোড় আছে, আপনারা দেখতে পারবেন সামনে। সেখানে আপনার পুলিশ মানে ট্রাফিক সার্জেন্ট বসা, সে সিগন্যাল দিছে। আমি আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল, আমি তার সিগন্যাল দেখা মাত্র আমি ব্রেক করছি। আমি চলে গেলে সে ধরতে পারতো না, কিন্তু সে সিগন্যাল দেওয়ার সাথে সাথে আমি ব্রেক করছি। ব্রেক করার পরে তার কথাগুলো শুনে আমার খুবই ভালো লাগছে। সে আমাকে বলছে যে আপনি কোথায় যাবেন। পরে বলছে যে আপনার মাথায় হেলমেট নাই কেন, আপনারা তো ওভারলোড। আমরা তিনজন ছিলাম গাড়িতে, এক একটা গাড়িতে তিনজন। তো আমার তো আর কোনো জবাব থাকে না। পরবর্তীতে বলছে আচ্ছা আপনার হেলমেট নেই, আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেন। দুঃখিত যে তখন আমার ড্রাইভিং লাইসেন্সটা হয়েছিল না। আমি এখন আমার হাতের স্মার্ট কার্ড আসছে, আমি তারে দেখাইতে পারি না। পরবর্তীতে বলছে ঠিক আছে তাহলে আপনার গাড়ির লাইসেন্সটা দেন। গাড়ির লাইসেন্সটাও আমার সাথে ছিল না, তখন সেটাও ছিল বাসায়। তো আমাদের দুইটা গাড়িতে আমরা 6 জন বন্ধুবান্ধব, আমরা মানে পিরোজপুরের উদ্দেশ্যে আসছি, একটু ঘোরার উদ্দেশ্যেও আসছি এবং একটু কাজও ছিল। যাই হোক, তো সে বলছে যে দেখেন দুঃখিত আমি আর কিছু করতে পারলাম না। পরে আমরা তাকে রিকোয়েস্ট করি নাই, সে তার মতো সে কাজ করছে, আমরা আর কোনো কথা বলতে পারি না এবং বলিও নাই, কারণ এখানে অপরাধ আমাদের। তো আমি আপনাদেরকে বলবো যে যারা আপনারা ড্রাইভিং করেন, হ্যাঁ, সেটা আপনার মোটরসাইকেল হোক বা বিভিন্ন পেশা ক্ষেত্রেই আপনার ড্রাইভিং করতে পারেন, কিন্তু আমি একটা কথা বলবো যে ভাই আপনারা ডকুমেন্টটা সাথে নিয়ে অবশ্যই রোডে চলাফেরা করবেন, কারণ আপনার একটা ডকুমেন্ট থাকাটা খুবই জরুরি। আপনি 2 লক্ষ 3 লক্ষ অথবা 5 লক্ষ টাকা দিয়ে একটা বাইক কিনতে পারবেন, আপনি 10,000 15,000 বা 20,000 টাকা দিয়ে লাইসেন্স, এরপরে রোড পারমিট ইত্যাদি ইত্যাদি যেগুলো মানে দরকার, হ্যাঁ, হাইওয়ে চলার জন্য, সেগুলো করতে পারবেন, অবশ্যই পারবেন। সেক্ষেত্রে আমি বলবো আপনারা সবাই ডকুমেন্ট সাথে নিয়ে চলবেন। গাড়ি চালানোর জন্য যদি কোনো ডকুমেন্ট দরকার না হইতো তাহলে ট্রাফিক সার্জন এগুলো প্রয়োজন ছিল না। অবশ্যই ডকুমেন্টগুলো দরকারি বিধায় ট্রাফিক সার্জন রাস্তায় থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি আপনাদেরকে বলবো সবাই বাইক রাইড করার আগে হেলমেট এবং আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো সবাই সাথে রাখবেন। আমি এখন পিরোজপুর বাস স্ট্যান্ডে আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই সাইডে ইমাত এবং দোলা গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ঢাকার উদ্দেশ্যে কিন্তু এই পিরোজপুর থেকেই ছেড়ে যায়। দক্ষিণবঙ্গ থেকে যদি আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তাহলে আমি বলবো যে এই গাড়িগুলোই বেস্ট। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমি এখন চলে যাব টোগরা ফেরিঘাটের দিকে। তো আমার কথাগুলো আপনাদের কাছে শেয়ার করলাম, ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।